দুপুরে খাবার পাতে গরম ভাতে যদি থাকে পুর ভরা পুঁই পাতার কোনো টেস্টি টেস্টি রেসিপি, তাহলে কেমন হয় বন্ধুরা? জাস্ট অসাধারণ। আর সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুর ভরা পুঁই পাতার খুবই টেস্টি একটা রেসিপি, যেটা খেয়ে আমার ফ্যামিলি সবাই তো ভীষণ ভীষণ খুশি। আর আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো যে আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি। আর সেই জন্য অবশ্যই লাগছে পুঁই পাতা। আমি এই পুঁই পাতাগুলো আগে ভালো করে বেছে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রেখেছি। এরপর এখানে লাগছে আমাদের কিছু সিদ্ধ আলু। আলুটা অবশ্যই কি পরিমাণ তোমরা তৈরি করবে তার উপর নির্ভর করবে। তো আলুটা দেখো সিদ্ধ করে নিয়েছিলাম, এবার গ্রেট করে নিচ্ছি। এতে করে কোনো দানা দানা থাকবে না, খুব ভালো হবে। তোমরা চাইলে চামচের সাহায্যে অথবা যে কোনো মেশার দিয়েও মেশ করে নিতে পারো। তো দেখো সুন্দর করে এবার সবগুলোই আলু আমি সুন্দর করে গ্রেট করে নিব। আর আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দেব। আর ততক্ষণে আমি তৈরি করে নিব একটি ব্যাটার। আর সেই জন্য প্রথমে নিয়ে নিব 5 চামচের মতো বেসন। 5 চামচ বেসন দিয়ে দিলাম। তারপর এর সাথে দিয়ে দিব 3 চামচের মতো চালের গুঁড়ো আর 2 চামচের মতো আটা বা ময়দা, এগুলো দিয়ে দিলাম। এবার এর সাথে কিছু দিয়ে দিব মশলা। প্রথমেই দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চিনিটা অবশ্যই একটু দিতে চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিব এখানে হাফ চামচের মতো আস্ত কালো জিরে, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপাদান খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি আগে তৈরি করে নাও তাহলে কিন্তু খুব ভালো হয়। যে কোনো বড়া তৈরি করলে সেক্ষেত্রে এটা ফুলে এবং বড়াগুলো খুব ভালো হয়। তো দেখো আমাদের ব্যাটারটা কি পরিমাণ ঘন হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাটারটাকে সাইডে রেস্টে রেখে দিলাম। আর এখানে যে আলুটা আমরা গ্রেট করে রেখে দিচ্ছিলাম তার সাথে আরও কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমরা কিন্তু অলরেডি ব্যাটারেও লবণ দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে চাট মশলা, কুচি করে নেওয়া পেঁয়াজ, পেঁয়াজটা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব এখানে মরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দিব আরেকটা সুপার হিট একটা জিনিস, সেটা হচ্ছে এক টুকরো মাছ। এই মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এই ভাজা মাছের টুকরোটা দিয়ে দিলাম। আর সবগুলো কাটা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিবে, নতুবা আবার মুখে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মাছটাকে দিয়ে এবার সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকেও একটা সাইডে রেখে দিলাম। আর এখানে দেখো নিয়ে নিয়েছি পুঁই পাতাগুলো। পাতাটার আমি উল্টা দিকটা প্রথমে বিছিয়ে নিলাম। আর তারপর এখানে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পাতাটাকে একটা বাস করে অর্ধেক করে নিয়ে নেব। বাস এইভাবেই সবগুলো পাতা আমি রেডি করে নেব। যতটুকু বড়ার দরকার তোমরা ঠিক ততগুলো পাতাই এভাবে রেডি করে নেবে। তাহলে দেখতে পেলে তো কতটা ইজি। রেডি, এবার শুধু ভাজবো আর গরম গরম মুচমুচে করে খেয়ে নেব। তো দেখো সেই জন্য ব্যাটারে প্রথমে একটি পাতা দিয়ে দিলাম। আর পাতাটার মধ্যে খুব ভালো করে চুবিয়ে আর গরম তেলে, যেহেতু বড়া ভাজবো একটু তেল তো বেশি লাগবে, তো একটু বেশি তেলে তারপর ডুবিয়ে মুচমুচে করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে যদি লাল লাল করে ভেজে নাও, খেতে এত মুচমুচে হবে আর এত ভালো লাগবে যে আসলে দুপুরে খাবার পাতে যাওয়ার আগেই তোমরা কয়েকটা শেষ করে নিতে পারবে। আর খাবার পাতে যেতে যেতে কতটা যে বাকি থাকবে সেটাই সন্দেহ, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়। আশা করি তোমরা রেসিপি দেখেই বুঝে নিয়েছো। তো অবশ্যই ঘরে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে আসলে এটা কি পরিমাণ টেস্টি। আর সে তোমরা অবশ্যই ঘরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিবে যে তোমাদের কাছে কেমন লাগলো। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আর অবশ্যই আমার রেসিপিগুলো তোমরা ট্রাই করবে। তো সবাই ভালো থেকো। টাটা।